বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা এক দীর্ঘ বিতর্কের বিষয়। 2024 সালের 5 জুন উচ্চ আদালত 18-র পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধা কোটার পুনর্বহালের রায় দেয়। এই বৈষম্যমূলক রায়ের প্রতিবাদে সঙ্গে সঙ্গেই রাজপথে নেমে আসে সাধারণ ছাত্র জনতা। এটি কোটা বিরোধী প্রথম প্রতিবাদ নয়। এর আগেও 2013 এবং 2018 সালে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়েছে, যা বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রামী চেতনার প্রতীক হয়ে আছে। কোটার যাত্রা শুরু হয় 1972 সালে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী সরকার তখন কোটা ব্যবস্থা চালু করে, যদিও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে শুরু থেকেই। তৎকালীন প্রশাসন ও সেবা পুনর্গঠন কমিটি, যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী, সতর্ক করেছিলেন যে কোটা ব্যবস্থা প্রথম শ্রেণীর প্রশাসনিক কাঠামো গঠনে প্রতিবন্ধকতা তৈরি করবে। কমিটি প্রস্তাব দিয়েছিল সরকারি চাকরিতে নিয়োগ পুরোপুরি মেধাভিত্তিক করার। তবে সময়ের সঙ্গে কোটার আওতা আরও বিস্তৃত হয় এবং সমালোচনা তীব্র হতে থাকে। 2008 সালে বিশিষ্ট লেখক ও অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান কোটা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন। তার মতে, সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ কাঠামোতে অনির্দিষ্ট কালের জন্য কোটা বহাল রাখা অযৌক্তিক। কিন্তু এত সমালোচনার পরেও কোটার সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং 2010 সালে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদেরও অযৌক্তিকভাবে কোটা সুবিধার আওতায় আনা হয়, যা মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার চরম অবমূল্যায়ন এবং প্রশাসনের সুবিধাভোগী ও তাবেদার শ্রেণী তৈরির কৌশল হিসেবে বিবেচিত হয়। বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে প্রথম বড় ধরনের আন্দোলন শুরু হয় 2013 সালের জুলাইয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহিমকে আহ্বায়ক করে 10 সদস্যের মেধামূল্যায়ন স্তম্ভ গঠন করা হয়। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং নিষিদ্ধ ছাত্রলীগ নির্মমভাবে এই আন্দোলন দমন করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেয়, কোটা আন্দোলনকারীরা ভবিষ্যতে কোনো সরকারি চাকরি পাবে না। কিন্তু এই হুমকিও শিক্ষার্থীদের দমাতে পারেনি। 2018 সালে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় কোটা বিরোধী আন্দোলন শুরু করে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন দ্রুতই তীব্র আকার ধারণ করে। সরকার প্রথমে দমন পীড়নের পথ বেছে নেয়। ছাত্রদের ওপর পেটোয়া বাহিনী এবং ক্ষমতাসীন দলের ক্যাডাররা চালায় একের পর এক হামলা। তবু ছাত্র জনতার অদম্য মনোবল ও ন্যায় বিচারের দাবির সামনে সরকার শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। মুক্তিযোদ্ধা কোটা বাতিল ঘোষণা করে একটি নতুন পরিপত্র জারি করা হয়। কোটা সংস্কারের এই লড়াই কেবল চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার প্রশ্ন নয়, এটি ছিল ন্যায্যতার লড়াই। 2018 সালের পরিপত্র ছিল কোটা আন্দোলনের এক বিশাল সাফল্য। এটি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অদম্য মনোবল ও সংগ্রামের দৃষ্টান্ত, যেখানে তাদের ধারাবাহিক প্রতিবাদ ও দাবির ফলস্বরূপ মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়। এই সাফল্য প্রমাণ করেছে যে নিরন্তর সংগ্রামের মাধ্যমে ন্যায় বিচার ও মেধার মূল্যায়ন প্রতিষ্ঠিত হতে পারে।